হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলো একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। এই বইটা তোমরা বের করো এবং চলে এসো। আমাদের যে অধ্যায় আছে 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের চলে আসতে হবে কষে দেখি 15.2। দেখো পেজ নাম্বার 222 পেজ, কষে দেখি 15.2। যে এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। আচ্ছা, তোমাদের যে একের দাগের তোমাদের পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে কষে দেখি 15.2 থেকে পার্ট 2 ক্লাস আমরা নিয়ে এসেছি, সেটা আমরা 2 থেকে শুরু করব। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের যে প্রথম যে অঙ্কটা আছে 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কী বলছে। তাহলে এখানে আমাদের 2-এর যে প্রশ্নটা বলছি, দেখো কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি। মানে একটি সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 48 সেমি। তার ক্ষেত্রফল কত? দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করা যায়। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। এর পরিসীমা বলতে দেখো এখানে পুরো যে ঘেরাটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, 3টি বাহুর যে সমষ্টি সেটাই পরিসীমা, যেটা দেওয়া আছে 48 সেমি। তাহলে আমি যেটা বললাম, সমবাহু ত্রিভুজের পরিসীমা জানা থাকলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করতে পারবো। পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে বাহু দৈর্ঘ্য পাওয়া যায়। তো এখানে আমরা 2-এর অঙ্কটা আমরা লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই যে পরিসীমা যেটা আছে, পরিসীমাকে যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। মনে রাখবা, পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য এত সেমি। তাহলে ভাগ করে নাও। তো এখানে কাটাকাটি করো, 3 একে 3, 1 চলে আসলো 18, 3 × 18, মানে আমরা পেয়ে গেলাম 16 সেমি। ঠিক আছে, 16 সেমি। মানে যে বাহুগুলো কিন্তু 16 সেমি করে আছে প্রত্যেকটা বাহু। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল বলতে যে ভিতরে জায়গা কতটা আছে এটাকে ক্ষেত্রফল বলা হয়। তা আমরা লিখব যে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, সেই সূত্রটা তোমরা মনে রাখতে হবে। যে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহু তো 16 সেমি, তাহলে 16 স্কোয়ার বর্গ সেমি। এ হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। ওকে, খুব ভালো একটা সূত্র। এই সূত্র নিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো যদি বাহু দৈর্ঘ্য জানা থাকে। আচ্ছা, তবে এখানে √3/4 ইন্টু 16 স্কোয়ারকে 16 ইন্টু 16 লিখো, বর্গ সেমি, 4 × 4 = 16। আচ্ছা, এখন 16 4 গুণ করো, 16 4 = 64, তাহলে 64 আর √3টা বসিয়ে দাও, তাহলে 64 √3 বর্গ সেমি। দেখো আমাদের এটা অ্যান্সার। সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে বলেছিল সেটা আমরা কত পেলাম? 64 √3 বর্গ সেমি। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা বলছি এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের ত্রিভুজটির পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেখো, সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু দৈর্ঘ্য সমান, আর উচ্চতা দেখো, আমি যদি উচ্চতা তৈরি করি, আচ্ছা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, ত্রিভুজটা বলে দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজ। আর উচ্চতা দেখো, আমি কোনো একটা শীর্ষবিন্দু থেকে আমি এখানে বিপরীত বাহু, যে এই শীর্ষবিন্দু থেকে এই বিসি বাহুর উপর আমরা লম্ব দিলাম, এই লম্বটা আমাদের এডি লম্ব। তাহলে এডি লম্বটাই কিন্তু আমাদের উচ্চতা। এখানে তোমাদের জানতে হবে এডিটা লম্ব হবে কার পর? বিসির পর। তখনই আমরা এডিটাকে কি বলবো? এডিটাকে আমরা উচ্চতা বলতে পারবো। তাহলে যে এডি উচ্চতা, এই উচ্চতার মানটা কিন্তু দেওয়া আছে 5√3 সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমার ক্ষেত্রফল বের করব। আচ্ছা, তা আমাদের একটি উচ্চতার সূত্র আছে এখানে,
সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা উচ্চতা বের করতে পারবো। বাহু দৈর্ঘ্যটাকে আমি এ ধরে নেব, ঠিক আছে। তো চলো আমরা লিখছি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্যটাকে আমরা এ সেমি ধরে নিলাম। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের আমরা যদি উচ্চতা বের করতে চাই, উচ্চতা সমান সমান, দেখো সমবাহু ত্রিভুজের যে উচ্চতার যে সূত্রটা মনে রাখো একদম, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এত সেমি, এটা কিন্তু আমাদের উচ্চতা, ঠিক আছে। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা যদি উচ্চতা হয় তাহলে এখানে ত্রিভুজটির সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তাহলে দুটো সমান করতে পারবো। অতএব √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এই যে উচ্চতাটা লিখতে পারবো 5√3, এটা 5√3 উচ্চতা দেওয়া আছে, এই যে এডিটা উচ্চতা। এখান থেকে বাহু দৈর্ঘ্যটা পেয়ে যাব, √3 কেটে দাও, তাহলে এখানে এই যে এ সমান সমান পেয়ে যাবা, এই যে 5 দিয়ে বর্গগুণ করে নাও, 5 দিয়ে 10, তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 10 সেমি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যদি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে আমরা ত্রিভুজটির পরিসীমার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা প্রথমে বের করি। ত্রিভুজটির পরিসীমা, আচ্ছা ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজের পরিসীমার যে সূত্র 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য সেমি, 10 3 30, 30 সেমি। তা ত্রিভুজটির পরিসীমা পেয়ে গেলাম 30 সেমি, এটা আমাদের একটা অ্যান্সার। আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম। এবার ত্রিভুজটির দেখো ক্ষেত্রফল বের করতে বলেছে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, আচ্ছা সমবাহু ত্রিভুজ আছে এখানে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহু কিন্তু আমাদের এখানে 30 না, এখানে 10 আছে আমাদের, এই যে 10-এর স্কোয়ার, এখানে বর্গ সেমি হবে, তাহলে √3/4 ইন্টু এই যে আমাদের 10-এর স্কোয়ার আছে না, তা 10-এর স্কোয়ার বলতে 10 গুণিত 10 বর্গ সেমি, কাটাকাটি করো, 2 দিয়ে 4, 2 5 10, আবার 2 5 10, তাই না। তাহলে এখানে দেখো 5 5 25, আচ্ছা 25 আর √3টা বসিয়ে দাও, 25 √3 বর্গ সেমি। আমরা পেয়ে গেলাম সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে। এই দুটো আমাদের অ্যান্সার, এটা আমাদের কিন্তু অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্নটা বলছি, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি বলেছে এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলেছে। এবং সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তাহলে আমরা এখানে লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সূত্রটা কিন্তু মনে রাখো, চলো আমরা সূত্রটা লিখি আগে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, একটু সূত্রটা বড় হবে, এখানে সমান সমান দিলাম। দেখো সূত্রটা হবে আমাদের হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, এই যে আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, এখানে ভূমির দৈর্ঘ্য বসবে ইন্টু √ওভারটা একটু বড় করে দিয়ে দিলাম। আর এখানে লিখব সমান বাহুর একটির দৈর্ঘ্য, তার হোল স্কয়ার হবে, এই যে সমান বাহুর একটির দৈর্ঘ্য
দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, আর মাইনাস হবে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। এখানে আমরা লিখব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, এখানে আমরা লিখব অর্ধেক দিয়ে তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √r সমান বাহুর একটি দৈর্ঘ্য তার বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। ঠিক আছে, চলো আমাদের কিন্তু এখানে দেখো সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, মানগুলো বসিয়ে দেবো। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এখানে 4 সেমি বলেছে, তাহলে এখানে 4 লিখলাম, √r সমান বাহুর একটি দৈর্ঘ্য, দেখো সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এখানে তোমরা এই যে 10 লিখে তার হোল স্কোয়ার, এই যে সমান বাহুর দৈর্ঘ্য বসিয়ে দিলাম, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। দেখো ভূমিটা আমাদের কিন্তু 4 সেমি, তাহলে এই দেখো এখানে ভূমির দৈর্ঘ্য 4 সেমি, তার অর্ধেক বলেছে, এই যে 2 দিয়ে ভাগ, অর্ধেক বলতেই 2 দিয়ে ভাগ, আবার বর্গ আছে স্কোয়ার, আমরা স্কোয়ার আবার দিয়ে দেবো, আর এখানে এককটা আমরা লিখব বর্গ সেমি। আচ্ছা, বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে পরে 2 দিয়ে 4, আচ্ছা 2 ইন্টু এখানে সরলটা দেখো 10-এর স্কোয়ার, তোমরা 10 গুণিত 10 এটা ভাঙাতে পারবা, আর এখানে 2-এর কাটাকাটি করে এখানে 2 দিয়ে 4, তাহলে এই জায়গাটা আমাদের 2-এর স্কোয়ার হয়ে যাবে, বর্গ সেমি 2 ইন্টু √r, আচ্ছা 10 গুণ করে 100 পেয়ে যাবা, আর এখানে মাইনাস 2-এর স্কোয়ার, এখানে 4 পাবা, 2 দিয়ে গুণ করে 4, তাহলে 100 মাইনাস 4, আচ্ছা 2 ইন্টু, এবার আমরা এখানে বিয়োগটা দেখে নেব, 100 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে তোমরা কত পাবা, 96 পেয়ে যাবা। তাহলে আমরা এখানে পেয়ে যাব এই যে 2 ইন্টু √r 96, সব বর্গ সেমি তোমরা লিখবা, বর্গ সেমি ডট ডট দিতে পারো। এবার 96 যে সংখ্যাটা আছে, তাহলে এটাকে লসাগু করে আমরা ভেঙে নিই, কোনো সংখ্যা বেরোতে পারে। তাহলে এই যে দেখো 96 লসাগু এভাবে করো, 2 দিয়ে ডান দিকে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে লসাগু করতে পারবা। আচ্ছা 9কে তোমার 8 ধরতে হবে, এই যে 2 4 8, এটাকে 8 ধরলাম, 1 বাঁচলো তো 16, আর 2 8 16, আবার 2 দিয়ে করো, 2 দিয়ে 4, 2 4 8, 2 1 2, 2 দিয়ে 4, আর 2 6 12, আবার যাবে 2 দিয়ে 2 3 6। আচ্ছা তাহলে আমরা এখানে এই যে 2 গুণিত 96টাকে ভেঙে আমরা পেলাম কটা 2, 1 2 3 4 5টা 2, একটা 3, তাহলে 2 গুণিত 2, 2 গুণিত 1 2 3 4 5, আর একটা 3 আছে, দেখো এখানে লক্ষ্য করো, সমান সমান 2 গুণিত, দেখো এখানে দুটো 2-এর জন্য একটা 2 বের করতে পারবা, গুণিত দুটো 2-এর জন্য আর একটা 2 বের করে নাও, আর কিন্তু এখানে বের হবে না। এখানে কিন্তু দেখো আমাদের এই যে 2 আর 3, 2 গুণিত 3 কিন্তু আমাদের রয়ে যাবে, বাইরেগুলো গুণ করে নাও, 2 2 4, 4 2 8, আর এখানে 2 3 6, √r 2 3 6, তাহলে আমাদের দেখো এত বর্গ সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা কিন্তু বের করে নিয়েছি, কত পেলাম আমরা, 8√6 বর্গ সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি করে দিতে হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে। চলো আগে যেভাবে আমি সূত্রটা দেখালাম, এই যে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা যদি বের করি, দেখো প্রথমে আমরা লিখব যে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাই লিখব 5 নম্বর দিয়ে, 5 সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা সমান সমান এখানে দিয়ে দিলাম, আমি আর সূত্রটা লিখছি না সম্পূর্ণ, যে এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে এখানে সূত্রটা আছে, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব।
তাহলে এখানে দেখো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য দেখো, যেটা ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি, তাহলে ভূমির দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখব 12 সেমি গুণিত √, সমান বাহুর একটির দৈর্ঘ্য, যেটা আমাদের এখানে দেওয়া আছে দেখো, এই যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, তো সমান বাহুর একটির দৈর্ঘ্য 10 সেমি তার বর্গ মাইনাস, আর ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, এই যে ভূমিটা 12 সেমি বলেছিল, তাহলে 12 সেমির অর্ধেক 2 দিয়ে ভাগ, তার হোল স্কোয়ার, আর এককটা লিখবো আমরা বর্গ সেমি। আমরা এখানে লিখে দেবো বর্গ সেমি, দেখো এককটা সেমি আছে, তার বর্গ সেমি। এখানে আমরা সরল করবো 2 6 12 সমান 6 গুণিত, এটা দেখো 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার 10 10 100, এটা 100 লিখতে পারবো মাইনাস, আর এখানে কাটাকাটি করো 2 6 12, তাহলে এটা আমাদের 6-এর স্কোয়ার দাঁড়ালো বর্গ সেমি, 6 গুণিত, আর এখানে যদি আমরা সরলটা করি 100 মাইনাস 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার 6 6 36, এটা আমাদের 36 দাঁড়াবে, 6 গুণিত, আচ্ছা 100 থেকে 36 বিয়োগ করলে এটা তোমরা 64 পেয়ে যাবা, 6 গুণিত 64কে তোমরা 8 গুণিত 8 লিখতে পারবা, 8 8 64, 6 গুণিত, দুটো 8 আছে বলে একটা 8 বের করে নাও, এককগুলো কিন্তু সব বর্গ সেমি হবে, এই আমি এখানে লিখে দিচ্ছি বর্গ সেমি, আর 6 8 48 বর্গ সেমি, তাহলে 48 বর্গ সেমি আমাদের 5 নম্বর অঙ্কের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলন আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, পরে আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নটা। দেখো 6-এর প্রশ্নটা বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ বলেছে, সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আর এই যে শর্তটা আছে না, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ বলেছে, ভূমির দৈর্ঘ্যের, তাহলে ভূমির দৈর্ঘ্যটাকে ধরে নিতে হবে, হ্যাঁ, ভূমির দৈর্ঘ্যের বলেছে, যার চেয়ে বলবে তাকে ধরে নাও। তা আমরা 6 নম্বর দিয়ে আমরা ধরে নিব যে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, দেখো ভূমির দৈর্ঘ্যটাকে আমি a সেমি ধরে নিলাম, তাহলে দেখো তো এখানে এই যে বলেছে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্যের বলেছে 5/6, মানে a এর 5/6, তাহলে এখানে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য পেয়ে যাব, তাহলে আমরা বের করতে পারবো যে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো এই যে বলেছে সমান বাহু দুটির দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্যটা আমাদের এ ধরে নিয়েছি, তাহলে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ বলেছে, তাহলে 5/6টা গুণ হয়ে যাবে, তাহলে এই যে গুণ করে দিলে পরে তোমরা এখানে সেমি লিখতে পারবা। আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়ে যাব 5a/6 সেমি, তা সমান বাহুর দুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম, ঠিক আছে, 5a/6 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, দেখো যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র 3টি বাহুর যোগফল হয়, এখানে আমাদের ভূমির দৈর্ঘ্যটা আর এই যে সমান দুটি বাহুর দৈর্ঘ্য পেলাম, এই যে 5a/6 প্লাস 5a/6, এটা হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য, এত সেমি। তাহলে এখানে আমরা সরল করি পরিসীমাটা, সেটা যে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, লসাগু 6, তাহলে এটা 6a পাবা, 5a নেমে যাবে, এটা 5a নেমে যাবে, মানে 6 6 মিলে গেলে না, এই যে আমাদের 6 6 মিলে গেলে উপরেটা নামিয়ে দিতে হয়, আর এই একা আছে বলে 6 আর এ গুণ করে 6a, আর এখানে আমাদের সেমি। আচ্ছা, এটা দেখো, এটা যদি আমরা সরল করি, এই যে 5 5 10, আর এদিকে আমাদের 6, তাহলে 16, তো আমরা এখানে পেয়ে যাব 16a, আর নিচে 6, একটু কাটাকাটি করে 2 দিয়ে, 2 3 6 আর 2 8 16, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 8a/3 সেমি।
আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আমরা বের করলাম। আবার কিন্তু প্রশ্ন এখানে দেওয়া আছে পরিসীমাটা 544 সেমি। আমরা অতএব দিয়ে লিখতে পারবো যে 8a/3 এই পরিসীমাটা হবে 544। আচ্ছা, এখানে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, দেখো তো 8 দিয়ে কাটাকাটি যাবে। আমরা যদি করি 8 × 7 = 56, এটা বড় হবে, তাহলে 8 × 6 = 48 করো। 8 × 6 = 48 ধরলাম এটাকে, তাহলে যে 48 ধরলাম তা কত বাঁচলো? আচ্ছা, এখানে আমাদের মানে 6 বাজবে আমাদের, 48 আর 6 54 হয়, 6 মানে 64 যাচ্ছে কাটাকাটি। দেখো 8, এই যে আমাদের 8 × 6 = 48, 6 বাজলো 64, আর 8 × 8 = 64, এই যে 8 × 8 = 64। এবার এখানে এই যে a সমান এই যে 68 আর 3 বর্গগুণ করে নিব কোনাকুনি। 3 × 8 = 24, 4 হাতে থাকলো 2, 3 × 6 = 18 আর 2 20, 204। তাহলে এর মানটা পেয়ে গেলাম 204। তাহলে এটা ছিল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা 204 সেমি। তাহলে এখানে আমরা লিখে দেবো তাই ভূমির দৈর্ঘ্য, যেটা শুধু ভূমির দৈর্ঘ্য লিখছি। কার ভূমির দৈর্ঘ্য? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 204 সেমি। আর সমান বাহু দুটির দৈর্ঘ্য এবং সমান বাহু দুটির দৈর্ঘ্য। আচ্ছা দেখো, সেটা কত ছিল দৈর্ঘ্যটা? সমান বাহু দুটির দৈর্ঘ্য যেটা আমরা বের করেছি, এই যে আমাদের 5a/6 এর মানটা পেয়ে গেছি 204। তাহলে আমরা এখানে 5 এর জায়গায় 204 বসিয়ে দিলাম, আর নিচে 6 ছিল। আচ্ছা, 6 দিয়ে যদি কাটাকাটি করো, দেখো 6 দিয়ে কাটাকাটি যাবে, আর 6 × 3 = 18, হ্যাঁ যাচ্ছে। দেখো এখানে 6 × 3 = 18, 2 আসলো 24, আর 6 × 4 = 24। আর এখানে 5 আর 34 গুণ করো, 5 × 4 = 20, 20 শূন্য হাতে থাকলো 2, 5 × 3 = 15, 15 আর ওইদিকে 2 17। তাহলে দেখো আমরা 170 সেমি পেয়ে গেলাম। সমান বাহু দুটির দৈর্ঘ্য 170 সেমি, আর ভূমির দৈর্ঘ্যটা 204 সেমি। এখন সমদ্বিবাহু ত্রিভুজের দেখো আমাদের যেটা বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব অতএব দিয়ে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা 4 নম্বর অঙ্কের সূত্রটা যে লিখালাম, সেই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করব এখানে, ঠিক আছে, এই সূত্রটা। তাহলে দেখো এখানে আমাদের হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য আছে, তাহলে যে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্যটা আমরা যে বের করলাম এই যে 204 সেমি। তাহলে এখানে আমাদের বসবে 204, আর যে √ওভার আছে, √ওভার সমান বাহুর একটি দৈর্ঘ্যের তার হোল স্কোয়ার। তার সমান বাহুর একটি দৈর্ঘ্য 170, তাহলে এখানে 170 তার হোল স্কোয়ার মাইনাস, আর ভূমির দৈর্ঘ্য অর্ধেক তার হোল স্কোয়ার। তাহলে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক যেটা হচ্ছে 204 তার অর্ধেক দিয়ে তার হোল স্কোয়ার করে দাও। তো সে এখানে আমাদের এককটা হবে বর্গ সেমি। ক্ষেত্রফল বর্গ কথাটা আসবে বর্গ সেমি। এবার আমাদের এখানে সরলটা করে নিতে হবে, সরল করে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো সরলটা আমি তোমাদের দেখাচ্ছি। 2 দিয়ে কাটাকাটি করো, 2 × 1 = 2, 0, 2 × 2 = 4, তাহলে এটা 102। আর এইখানে যদি আমি সরলটা করি, আচ্ছা 170 যেটা তোমাদের 170 গুণিত 170 গুণ করতে হবে, এটা যদি কাটাকাটি করে নাও, 1 0 2 102, মানে 102 তার হোল স্কোয়ার বর্গ সেমি। চলো এখানে আমরা সরলটা করে দেখাবো। দেখো এখানে সরলটা আমাদের, আচ্ছা 102, এখন আমাদের 170 আর 170 গুণ করতে হবে। দেখো 17 17 গুণ করে নাও। এখানে যদি আমি 17 আর 17 গুণ করে দেখাই, এটা 289 পাবা। দেখো 7 7 49 9, হাতে থাকলো 4, আর 7 1 7, 7 4 11, আর এখানে 7, এখানে 1 বসে যাবে, তাহলে এটা 9, 7 1 8, এটা হচ্ছে 1 1 2, দেখো 289। তা 17 17 গুণ করে 289। এবার যে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখো দুটো শূন্য
এই যে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এই জায়গায় দেখো মাইনাস 102 বর্গ, এখানে 102 বর্গ তোমাদের বলবো 102 গুণিত 102 হবে, দুবার গুণ করে নিতে হবে। আর এখানে বর্গ সেমি থেকে 102। আচ্ছা, এখানে 2 8 9 দুটো 0 আর 102 গুণটা আমাদের করতে হবে। 102 আর 102 যদি গুণ করে নাও, দেখো গুণটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের। 2 দিয়ে 4, 2 0 0, 2 1 2। আর 0 দিয়ে গুণ করলে 0 0 0 বসে যাবে। আর 1 দিয়ে এটা 2 0 1, সে দেখা যাচ্ছে না। এবার দেখো এখানে আমাদের এই যে 4টা বসে যাবে, 0 2 দিয়ে এটা 4 আর 0 1। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 1 0 4 0 4। ঠিক আছে, দেখো এভাবে করে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে 102 গুণিত, এবার এর বিয়োগটা করে নেব। এটা যদি বিয়োগটা দেখাই আমি তোমাদের, এখানে বিয়োগটা দেখাচ্ছি আমি। দেখো 289 দুটো 0 আর এখানে যে 4 এই সংখ্যাটা বসাতে হবে। 4 0 4 0, এটা 1। এটা আমাদের দেখো 6 হয়ে যাবে বিয়োগফলটা। 4 কত হলো 6 দিলে এটা এই যে 0টা এটা 9 হয়ে যাবে, তাই এখানে 9 বসবে। আর এই 9টা কিন্তু 8 হবে, তো 4 কত হলো 8, এটা হবে আমাদের 4 দিলে ধারটা শোধ হয়ে গেছে, 8টাই আছে, 8টা নেমে যাবে। আর এখানে আমাদের 1 নামবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব √1 8 4 9 6। এবার এই সংখ্যাটার বর্গমূল করতে হবে আমাদের এখন। দেখো আমরা যে বর্গমূলটা করি, বর্গমূলটা তোমাদের আমি এই জায়গায় করে দেখাচ্ছি। 1 8 4 9 6, ডান দিক থেকে জোড়া মারো। আচ্ছা, এখানে 1কে নিয়ে কাজ করতে হবে, 1 নিতে হবে। ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল, ঠিক আছে, জোড়া মেরে যে সংখ্যাটা আমাদের রয়ে যাবে এদিকে সেই সংখ্যাটা নিয়ে কাজ করবা। তাহলে 1 1কে মানে যে সংখ্যা নিবা সেই সংখ্যাতে গুণ, 1 নিলে 1 দিয়ে গুণ, 1 1 1। তাহলে এখানে দেখো, তাহলে আমরা যদি 2 নিই তাহলে 2 দিয়ে 4 বড় হয়ে যাবে, তাহলে 1 দিয়ে নিব, 1 1 1। আচ্ছা, এখন কিন্তু এটা মিলে গেল। তো আমাদের যে এই জোড়াটা, প্রথম জোড়াটা নামিয়ে দিলাম। এবার এখানে টান দিয়ে এই ডবল নিতে হয়, তাহলে 1-এর ডবল কত যাবে, 2 হয়ে যাবে। এখন দেখো এই যে 84 আছে, এখানে কোনো একটা সংখ্যা বসিয়ে সেই সংখ্যাতে গুণ করো। যদি 3 বসাও তাহলে এখানে দেখো এই যে 2-এর পাশে তুমি যদি 3 বসাও তাহলে 3 দিয়ে গুণ, 3 3 9, 3 দিয়ে 6, 6টা হলো। আর 2-এর পাশে 4 বসালে 4 দিয়ে গুণ, 4 4 16 6, 4 2 8 1 9, এটা বড় হয়ে যাচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে বড়, তো 3 দিয়ে নিবা। তাহলে আমি এখানে 3 দিয়ে নিব, এখানেও 3, এখানেও 3 বসাবা আর 3 দিয়ে গুণ করে 6 9 পেলাম। এটা বিয়োগ করো, 9 কত দিলে 14, এটা আমাদের 5 দিলে 7 হয়ে যাবে। 6 কত 7, এটা 1 দিলে। আচ্ছা, আমাদের 15 নামলো। এবার তোমাদের এখানে টান দিয়ে এই 13 ডবল বসাবা, মানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ, 13 দিয়ে 26, 13 দিয়ে 26, এটা ছোটো হয়ে গেলো। এবার এই যে জোড়াটা নামাও, যে আমাদের 96 আছে, শেষে জোড়াটা নামিয়ে দিলাম। এবার এই যে আমাদের 26 আছে না, এখানে কোনো একটা সংখ্যা বসিয়ে সেই সংখ্যাতে গুণ করতে হয় যেন আমাদের যেন মিলে যায়। আচ্ছা, আমি এখানে যদি 6 নিই, দেখো 6 36, 6 আসতে পারে, তাহলে আমি 6 নিয়ে 6 দিয়ে গুণ করব। দেখো 26-এর পাশে 6 বসালাম, তো 6 দিয়ে গুণ করতে হবে। 6 36-এর 6, হাতে থাকলো 3, আবার 6 36, 36 আর হাতে 3 39, 39-এর 9, হাতে 3 থাকলো, 6 দিয়ে 12, 12 আর 3 15। দেখো আমাদের কিন্তু মিলে গেছে। আমরা 6 বারে নিয়েছি, তাহলে এখানেও 6টা বসাবো। আর এই যে আমাদের গুণ করে 1596। আমাদের দেখো বর্গমূল কিন্তু 136। তাহলে এখানে আমরা পেয়ে যাব 102, আর এই বর্গমূলটা কত পেলাম, এই যে 136 পেয়েছি। তাহলে এখানে 136 বসিয়ে দেবো। এককটা এখানে আমাদের বর্গ সেমি লিখতে হবে। এগুলো একটু বর্ডার করে নিও, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আমাদের এই গুণটা করে নিতে হবে। 102 আর 136 গুণফলটাই আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়াবে। তো চলো আমি এই গুণটা দেখাই। 136 আর 102, 2 6 12 2, হাতে থাকলো আমাদের 1, 2 3 6 1 7 আর 2 1 2, 0 দিয়ে গুণ করে 0 0 0 হয়ে যায়। আর 1 দিয়ে গুণ করলে দেখো এটা 6 3 1 নেমে যাবে। এখানে আমাদের 2 আসবে, এটা আমাদের 7। আচ্ছা, 6 আর 2 এটা যোগ করে 8 পাবা, আর এটা আমাদের 3 নেমে যাবে, আর এটা 1।
দেখো আমাদের যে দাঁড়িয়ে গেল আমাদের সংখ্যাটা 13,872। তো আমরা এখানে লিখে দেবো 13,872 বর্গ সেমি। যা আমাদের যে বলেছিল যে ত্রিভুজটির ক্ষেত্রফল, যেটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল না, সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কত বের করলাম? 13,872। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এত কমপ্লিট। আমরা কিন্তু অ্যান্সার করে দিয়েছি 6 নম্বর অঙ্ক। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল এবং ওটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। তো আজকের আমাদের যে পাঠ্য ক্লাসে আমরা 2 থেকে 6 অবধি নিয়েছি অঙ্কগুলো। তাহলে অঙ্কগুলো আমরা করে দিয়েছি ভালো করে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।